সুবহানাল্লাহ, কেমন আপন করে নেয়? হাদিসে বলছেন কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। একজন প্রবাসী ব্যক্তি 5 বছর 10 বছর বিদেশ খেটে আসার পরে বাড়িতে আসলে তার ছেলে মেয়ে তার বাবা মা তাকে পেয়ে যেমন আনন্দে জড়িয়ে ধরে আনন্দে চোখের পানি ছেড়ে দেয়, ঠিক কোনো ব্যক্তি যখন বাড়ির সমস্ত কাজ ফেলে দিয়ে আজানের সাথে মসজিদে ঢোকে, ওই ব্যক্তি ওই প্রবাসী যেমন তার মায়ের কাছে তার সন্তানের কাছে হঠাৎ করে বাড়িতে আসলে যেমন আনন্দের হয়ে যায়, এই ব্যক্তিটা মসজিদে আসার কারণে আল্লাহর নিকট তেমনই রাজকীয় মেহমান হয়ে যায়। হাদিসের আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। অতএব মসজিদে আমাদের অন্তরটা যেন নটকানো থাকে, এই সম্পর্কে আজকের আমরা আলোচনা শুনব যে শরীয়তের যে আমলগুলো কতটুকু গুরুত্ব দিলে আমাদের অন্তরগুলোকে আমরা কিভাবে আমাদের অন্তরকে আমরা মসজিদমুখী করতে পারবো, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মুমিনের হৃদয়ের প্রশান্তি, একজন মুমিন একজন ইমানদার ব্যক্তির হৃদয়ের যে প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির একটা কেন্দ্রবিন্দু, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মসজিদে আসলে মানুষের অন্তরটা শীতল হয়ে যায় এবং সদিচ্ছা, নিজের ইচ্ছা এবং কিছু কার্যকরী অভ্যাসের মাধ্যমে একজন মুমিন তার অন্তরকে মসজিদমুখী করতে পারেন। যদিও মসজিদমুখী করার যে গুরুত্ব ফজিলতগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবেন তাদের সম্পর্কে, মসজিদ সম্পর্কে অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একটি হলো পরিচিত একটা আয়াত, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ করবে তারাই, মসজিদকে নিয়ন্ত্রণ করবে তারাই, মসজিদকে পরিচালনা করবে তারাই যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান নিয়েছে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যারা সালাত কায়েম করে যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউরের কাছে মাথা নত করে না, যারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কয়েকটি কথা আল্লাহ পাক এখানে বলেছেন যে ঈমানদার ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন এবং যে ব্যক্তি ঈমান দুনিয়া এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি সালাত কায়েম করে, যে ব্যক্তি যাকাত প্রদান করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, লাস্টের এই কথাটা যেটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একজন মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি সেই রকমই হবে যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করে না। এইরকম কমিটির লোক যদি, এইরকম রক্ষণাবেক্ষক যদি প্রত্যেকটা মসজিদ হতো বাংলাদেশের, তাহলে প্রত্যেকটা মসজিদ থেকে সাপ্তাহিক যে জুমার খুতবা যে বিষয়টা হতো, তাহলে বাংলার আনাচে কানাচে ওহির দাওয়াতটা দ্রুত পৌঁছে যেত। কিন্তু অনেক মসজিদের সভাপতি সালাত আদায় করে না, অনেক মসজিদের সেক্রেটারির দাড়ি নাই, অনেক মসজিদের কেশিয়ারের দাড়ি নাই, অনেক মসজিদের সেক্রেটারি কেশিয়ার তারা নিষেধাদ্রব্য পান করে, অথচ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, কেন? মসজিদ হলো পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের 671 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে আমরা যেটা জানি রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। আল্লাহর নিকটে যেটা দামি জায়গা সেটা আমাদের নিকটেও দামি জায়গা হওয়া উচিত। পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর পৃথিবীতে সবচেয়ে আল্লাহর নিকটে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অতএব বাজারের বিপরীতটা হলো মসজিদ।
তো এই মসজিদটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নিকটে এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, তাহলে যে বোঝা যাচ্ছে যে আমাদের অন্তরটাকে মসজিদের সাথে কানেক্ট করতে পারবো, যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গাতে আমি চলে যাচ্ছি, যেটা আল্লাহর নিকটে প্রিয়, অতএব এটা আমার নিকটেও প্রিয় বলে গণ্য হবে। রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, মসজিদের ফজিলতগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যে মসজিদের দিকে আমাদের অন্তরটাকে ধাবিত করতে পারবো। আরেকটা হাদিসে বলা হয়েছেন, তবরানী মুজাম্মাল কাবিরের 6139 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা ফি বাইতি ফাহসানাল উদুআ, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দর করে উজু করে মসজিদের জন্য বের হয়, সুম্মা আতাল মসজিদ, যে ব্যক্তি এরপরে মসজিদে যায়, ফাহুয়া যায়রুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর মেহমান হই, এরপর আল্লাহ বলছেন, ওয়া হাক্কুন আলাল মাজুরি আই ইউকরিমা যায়রা, একজন মেহমান যার বাড়িতে আসলে, মেজবানের বাড়িতে আসলে মেজবানের যেমন দায়িত্ব হয়ে যায় মেহমানকে আপ্যায়ন করা, ঠিক তেমনি কোনো মুসল্লি যদি মসজিদের দিকে সুন্দর করে উজু করে সলাতের জন্য বের হয়ে আসে, আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব হলো ওই ব্যক্তিকে আল্লাহ উত্তম মেহমানদারি করা। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি তো এক প্লেট ভাত আর পোলাও কোরমা নয়, আল্লাহর মেহমানদারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এভাবেই, বুখারীর 662 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে যাবে, প্রত্যেকবার যাতায়াতের জন্য ওই ব্যক্তির মেহমানখানা হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার মানে মেহমান যদি আমরা আল্লাহর হই, আর এই মেহমানকে আপ্যায়ন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতের সুস্বাদু খাবার দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নি বলছেন, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বদলা দিয়ে, জান্নাতের খাবার দিয়ে ব্যক্তিকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তিকে জান্নাতের মেহমানদারি করাবেন, ওই ব্যক্তিকে কি আল্লাহ জাহান্নাম দিবেন, জান্নাত দিবেন? ওই ব্যক্তি জাহান্নাম দিবেন না। যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমানদারি করাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে দিবেন না। তার মানে হাদিসে বোঝা যাচ্ছে, যে ব্যক্তি মসজিদের দিকে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরও কি বলা হচ্ছে, তবরানী মুজাম্মাল কাবির 10608 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদি মাসাজিদ, নিশ্চয়ই পৃথিবীর জমিনগুলো আল্লাহর ঘর। এটা আমরা সবাই জানি, তাই না? পৃথিবীর জমিনগুলো কার ঘর? আল্লাহর ঘর। ওয়া ইন্নাহা লা তুদিউ লি আহলিস সামাই কামা তুদিউ নুজুমু লি আহলিল আরদ, জেনে রেখো পৃথিবীর মানুষ, জেনে রেখো পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে আসমানের নক্ষত্রগুলোকে যেমন জল জল করে জ্বলতে দেখো, আসমানের তারকাগুলোকে তোমরা যেমন সুন্দর আলোকিত দেখতে পাও, অন্ধকার রাতে আকাশের দিকে তাকে দেখবেন পুরো আসমানটা আল্লাহ নক্ষত্র রাজি দিয়ে সেজে রেখেছেন, ঠিক তেমনি পৃথিবীর এই মসজিদগুলো আসমানবাসীর কাছে নক্ষত্রের মতো মনে হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর এই মসজিদগুলো, এই মসজিদটাও আসমানবাসীর নিকট আমরা যেমন একটা তারকা দেখতে পাই, ওই তারকাটা এত বড় যে এই পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় ওই তারকা। ওই তারকা যেমন আমরা দেখতে পাই, এত বড় জিনিস আমরা ছোট দেখতে পাই। অতএব আমাদের এই মসজিদগুলোও নক্ষত্ররাজির মতো মনে হয় আসমানবাসীর নিকট, ফেরেশতাদের নিকট, আসমানে যারা অবস্থান করে তাদের নিকটে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমার জায়গাটা যদি মসজিদ হয়, অতএব আমরা যদি মসজিদের গুরুত্বটা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা মসজিদের দিকে অন্তরটাকে ঢেলে সাজাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শুধু মসজিদে, যার অন্তরটা শুধু মসজিদে নটকানো থাকবে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তার বিশেষ ছায়াতলে জায়গা দিবে, যে ব্যক্তির অন্তরটাকে সে মসজিদের সাথে নটকে নিতে পেরেছে, অন্তরকে মসজিদের আবাদ করতে পেরেছে। ও জহর পরে বেরিয়ে যাবে, মনে ভাববে আমি কখন আসর পড়ব, কখন আমার মসজিদে চলে যাব। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়াতলে জায়গা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ মসজিদ থেকে দূরে যায়, পিছনে একটা কারণ হলো জামাতের যে গুরুত্ব, এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। জামাত ত্যাগ করার যে ভয়াবহতা, এটা আপনাকে আমাকে জানতে হবে। রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সহিহ তারগিব ওয়াত তারহিবের 429 নম্বর হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে হযরত
উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী ছিলেন। তিনি বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী মসজিদে এসে যদি কোনোদিন মুসল্লি কম দেখতেন, আল্লাহ নবী আক্ষেপ করে বলতেন, আমার মনে হয় কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি ওই ব্যক্তিদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই যেই ব্যক্তি এখনো মসজিদে আসেনি। কিন্তু অন্য হাদিস বর্ণনা করে যে মহিলারা এবং শিশু বাচ্চারা বাড়িতে না থাকার জন্য আল্লাহ নবী এটা করেছেন। কিন্তু আমার কথা হলো, আল্লাহ নবীর কতটা আক্ষেপ ছিল যে ব্যক্তি আজানের পরও মসজিদে আসে না, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়ার মতো মন্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং আল্লাহ নবী সাহাবী আব্দুল ইবনে উম্মে মাকতুম, যার মুসলিমের 663 নম্বর হাদিস, যখন তিনি আব্দুল ইবনে মাকতুম বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি তো আসে না, তিনি হাদিস বর্ণনা করেছেন, আমি তো অন্ধ মানুষ, আমি দেখতে পাই না, আমি বাড়িতে সালাত আদায় করব। আল্লাহ নবী অনুমতি দিলেন। এরপর আবার বললেন যে আব্দুল উম্মে মাকতুম, তোমাকে অনুমতি দেওয়া হলো না, তার মানে আল্লাহ থেকে আমি অনুমতি পাই নাই। তিনি বর্ণনা করেছেন কয়েকটা হাদিস, আবু দাউদের 552 এবং 553 নম্বর যে হাদিসটি, আব্দুল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, সাপ বিচ্ছুর ভয় থাকে, আমি দেখতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ইকামত শুনতে পাও, আজান শুনতে পাও? বলে হ্যাঁ, তাহলে তোমাকে অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। একজন সাহাবী অন্ধ ব্যক্তিকেও জামাত ত্যাগ করার অনুমতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। তাই এই অনুমতি যদি আমার ভিতরে জাগতে পারি, আমার দুটি পা রয়েছে, আমার কান রয়েছে, আমার চোখ রয়েছে, আমি কেন আজান দেওয়ার পরেও বাড়িতে বসে থাকবো? এই অনুমতি যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের অন্তরটাকে আমরা মসজিদের সাথে নিতে পারবো। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমরা জানি যে বাড়িতে সালাত আদায় করব, যে সালাত ইচ্ছাকৃত হয়ে বাড়িতে আদায় করলে সেই সালাত ওই ব্যক্তির জন্য আদায় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত, কোনো অসুস্থতা নাই, কোনো রোগের কোনো ভয় নেই, আসমানি কোনো বিপদ নেই, ঝড় বৃষ্টি নেই, ইচ্ছাকৃতই যে সালাত বাড়িতে আদায় করবে, সেই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বুখারী 553 নম্বর হাদিস, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্তর জায়গায় 1 ওয়াক্ত সালাত আদায় করবে না 1 ওয়াক্ত, ওই ব্যক্তির দিনের 4 ওয়াক্ত এবং অন্যান্য আমলগুলো পুরে সারখার হয়ে যাবে। 1 ওয়াক্ত সালাত যে আদায় করবে না, ওই ব্যক্তির অন্যান্য আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত জামাত আদায় করেননি, 4 ওয়াক্ত করেছেন, বাকি 4 ওয়াক্তর সব আপনি থেকে বঞ্চিত হবেন যদি আপনি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত জামাতে না যান। অসুস্থ আলাদা জিনিস, হঠাৎ বিপদ, বাড়িতে আগুন লেগে দিচ্ছে, হয়তো বাচ্চাকে বাঁচাচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি ইচ্ছাকৃত হয়ে বাড়িতে সালাত আদায় করলে সেই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের উচিত যে নিয়মিত আমরা জামাতে সালাত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, বুখারী 6467 নম্বর হাদিস, আল্লাহ বলছেন, সাদ্দিদু ওয়া করিবু, তোমরা একনিষ্ঠভাবে কাজ করো নিষ্ঠা সহ, যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। কি নৈকট্য? আল্লাহ বলছেন, ওয়া'লামু আল্লা ইউদখিলা আহাদুকুম আমালুহুল জান্নাহ, জেনে রেখো আল্লাহর নৈকট্য মানে আল্লাহর রহম দিয়ে জান্নাত পায়। জন্য আল্লাহ বলছেন, ওয়া'লামু, তুমি জেনে রেখো পৃথিবীতে কোনো মানুষ আমল দিয়ে জান্নাত পাবে না। ওয়া আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আর আল্লাহর নিকট প্রিয় আমল হলো যে আমলগুলো করলে আল্লাহ থেকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা দিকে তাকে জান্নাত দিবে, সেগুলো হলো নিয়মিত আমল করা। বলেন সুবহানাল্লাহ। নিয়মিত আপনি আমল করবেন, অল্পও যদি হয়, আপনি নিয়মিত এই বয়স, যে বয়সে মসজিদে আসার মতো সুযোগ হয়েছে, জামাতে নিয়মিত আসবেন। বার্ধক্য যখন আপনি পড়ে যাবেন, মসজিদে আসতে পারবেন না, আজান শুনবেন কিন্তু আপনার পা চলবে না, ঠিক আপনি নিয়মিত এই বয়সে, যুবক বয়সে, এই আপনার যৌবন বয়সে সালাত নিয়মিত মসজিদে আদায় করার কারণে বার্ধক্যে ঘরের মধ্যে বসে সালাত আদায় করবেন, কিন্তু আপনার আমলনামায় জামাতের সব অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত আমল আপনাকে আমাকে করতে হবে, বুঝতে হবে যে গুরুত্ব, ফজিলতটা কি জিনিস। আমরা যে এই হাদিসটা জানি যে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের নিকটে সবচেয়ে কষ্ট হয় ফজরের সালাত আর হলো এশার সালাত। আর এর বিনিময়ে আল্লাহ নবী কি বলছেন, হাদিসটা কি বলছেন, মান সাল্লাল ইশাই ফি জামাতি ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতি ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত মানে এশার সালাত জামাত আদায় করলো, অর্ধেক রাত ইবাদত করার সব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায়ের সব তার আমলনামায় লিখে দেওয়া হলো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাত আদায় করলো, ওই ব্যক্তি সারাটা রাত দাঁড়িয়ে যে ইবাদত করলে যেই সব, সেই সব আল্লাহ তার আমলনামায় লিখে দিল। সুবহানাল্লাহ। তা আমরা যদি এটা নিয়মিত করি, যে আমরা আজকে 1 সপ্তাহ ধরে ফজর এশা জামাত মিস করিনি,
আমরা পাশাপাশি যার ফজর এবং এশা সালাত হবে তার জহর আসর মাগরিবটা আরো সহজ হয়ে যাবে, তাই না? তো আমরা যদি এইভাবে নিয়মিত করতে করতে যে একটা পর্যায়ে চলে যাই, কি পর্যায়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটা আপনার মনে করেন যে তিরমিজির 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকিত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে জামাতে। তাকবীরে উলা কোনটা? একজন বলছে ইকামত, আরেকজন বলছে যে তাকবীর বলে ইমাম সাহেব সালাত শুরু করে। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে তাকবীরে তাহরিমা পরে ইমাম সাহেব সালাত আদায় করে। 40 দিন যে ব্যক্তি সালাত আদায় করবে, এই হাদিসটাকে মাযহাবী ভাইরা নিয়েছেন যে 40 দিন যেহেতু তাকবীরে উলার সাথে সালাত আদায় করলে ফজিলত আছে, এই জন্য তারা 40 দিন একটা চিল্লার ব্যবস্থা করেছেন। 40 দিন একটা চিল্লার ব্যবস্থা করেছেন। জি না, 40 দিন কেন? আপনি সারাটা জীবন চিল্লার ব্যবস্থা করে মসজিদে বসে থেকে তাকবীরে উলা ধরলে সেটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। এমনও আসার এসেছেন যে ব্যক্তি বাড়ির কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসবে, সবার আগে আসবে, কিন্তু কোনো কারণে প্রথম কাতারে দাঁড়াতে পারেনি, ওই ব্যক্তি যে পরে এসে প্রথম কাতারে দাঁড়ালো, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তির সব বেশি যে ব্যক্তি আগে মসজিদে ঢুকেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার 40 দিনের এই হাদিসের আমল হলো যে বাড়ির সাংসারিক কাজ ফেলে থুয়ে, ব্যবসা ফেলে থুয়ে, দোকান ফেলে থুয়ে আপনাকে 40 দিন তাকবীরে উলার সাথে জামাত ধরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবাত লাহু বারাতানি বারাতুম মিনান নার, ওই ব্যক্তির কপার থেকে তাকবীর থেকে আল্লাহ জাহান্নামের আগুনকে চিরতরে মুছে দিবেন, এবং ওই ব্যক্তিকে আল্লাহ মুনাফিক থেকে চিরতরে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক থেকে এবং বাঁচতে হলে আপনাকে 40 দিন সালাত আদায় করেন। এটা আমরা করি না ভাই, 40 দিন আমাদের হয় না সময়। অথচ আসার এসেছে, যার বরণ একটু পরে আসছি, যে তারা মসজিদগুলোকে এতটাই ভালোবাসতেন। এই জন্য মসজিদকে আমরা অন্তর থেকে ভালোবাসতে হবে। মসজিদের এই টাইলস, এই ইট, এই সিমেন্টগুলো এটা কোনো একটা স্থাপনা নয়, এটা মুমিনের আত্মার একটা বন্ধন, যে আমার এই সিজদাটাই মসজিদে হয়। ইবনু মাজার একটি হাদিস 800 নম্বর, মুসনাদ আহমদ 8004 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন মাসাজিদা লিসসালাতি ওয়াজ যিকরি, যে ব্যক্তি মসজিদে যায় জিকিরের জন্য এবং সলাতের জন্য, যে ব্যক্তি সলাতের জন্য জিকিরের জন্য মসজিদে যায়, ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসায় আপন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন আপন করে নেয়? হাদিসে বলছেন কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, একজন প্রবাসী ব্যক্তি 5 বছর 10 বছর বিদেশ খেটে আসার পরে বাড়িতে আসলে তার ছেলে মেয়ে, তার বাবা মা তাকে পেয়ে যেমন আনন্দে জড়িয়ে ধরে আনন্দে চোখের পানি ছেড়ে দেয়, ঠিক কোনো ব্যক্তি যখন বাড়ির সমস্ত কাজ ফেলে দিয়ে আজানের সাথে মসজিদে ঢোকে, ওই ব্যক্তি ওই প্রবাসী যেমন তার মায়ের কাছে, তার সন্তানের কাছে হঠাৎ করে বাড়িতে আসলে যেমন আনন্দের হয়ে যায়, এই ব্যক্তিটা মসজিদে আসার কারণে আল্লাহর নিকট তেমনই রাজকীয় মেহমান হয়ে যায়। হাদিসের ভাষা এটাই এভাবে আসছে, প্রবাসী ব্যক্তি, যেহেতু হাদিসের মধ্যে দুটি শব্দ আছে, একটা তাওয়াত্তান মানে দেশ, যে মানুষ যেভাবে বিদেশে গেলে আমার বলি না হব্বুল ওয়াতান, স্বদেশ প্রেম একটা বলি না, যে মানুষ বিদেশে গেলে তার সন্তানের ছেলে মেয়ের প্রতি যে একটা টান থাকে, দেশের প্রতি টান থাকে না, একটা আবেগ থাকে, ঠিক তেমনই মানুষ যখন ব্যবসাতে যাবে, বাড়িতে কাজ করবে, মাঠে কাজ করবে, কিন্তু তার মসজিদের প্রতি একটা আন্তরিক টান থাকবে। এই টানের কারণে হাদিসের ভাষায় বলা হয়েছে যে প্রবাসীরা বাড়িতে আসলে যেমন তার সন্তানরা তাকে পেয়ে আদর করে জড়িয়ে ধরে, ঠিক তেমনই কোনো ব্যক্তি মসজিদে আসলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রবাসীর মা যেমন খুশি হয় তার 4 লাখ কোটি কোটি গুণ আপনার আমার প্রতি খুশি হয়, আপনি যখন সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে এসে মসজিদের বারান্দায় মসজিদের মধ্যে পা দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা আমলগুলো করেছেন বাস্তব সাহাবীরা, ঠিক তেমনি যেটা বলছেন তাবাশবাস শব্দটির অর্থ হলো অত্যন্ত হাসি মুখে পরম মমতায় কাউকে বরণ করে নেয়। ঠিক এটা নেয় হলো মানুষ যখন 3 মাস চাকরি করে এসে সন্তানের কাছে আসে, সন্তান বকে বাপটাকে মা জড়িয়ে ধরে না ভাই, জড়িয়ে ধরে না, বাবা সন্তানকে বুকের মধ্যে নিয়ে আনন্দের কান্না ফেলে যে আমার সন্তানটা সেই কুয়েতে হামলা করতেছে, ইরানেরা আর ওখান থেকে ফিরে বাংলাদেশে আসা মানে বাবা সন্তানটাকে আনন্দ ধরে। কত মানুষ ইরানের হামলার কারণে বাংলাদেশের মুসলমানরা মৃত্যুবরণ করতেছে।
ঠিক আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আপনাকে আমাকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, ভালোবাসার মধ্যে কোনো শূন্যতা নেই। যদিও পৃথিবীতে সবচেয়ে আপনজন সন্তান মায়ের ভালোবাসা সন্তানের জন্য, পৃথিবীতে সবচেয়ে কঠিন মানে আমরা জানি খাঁটি ভালোবাসা মায়ের জন্য সন্তানের জন্য, এরপরও মা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে অল্প হলেও দুনিয়াবি সার্থকতা আছে। কেন? যে সন্তান বেশি ইনকাম করে সেই সন্তানকে মা বেশি ভালোবাসে, যে সন্তান বেশি টাকা পয়সা দেয় তাকে বেশি ভালোবাসে। সন্তান বিদেশ থেকে ফোন করে, মা আসলাম, বাবা আর 2টা মাস পরে আয়, বাড়ির পাশে জায়গাটা বায়না দিয়েছি, 2 মাসের টাকা হলে হয়ে যাবে, দলিল করা হতেই পরে আয়। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর মানুষের মধ্যে সার্থকতা আছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নেই, এই ভালোবাসার মধ্যে কোনো খুঁত নেই। যদি খুঁত থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোনো সম্পদের, সমস্ত সম্পদের উপর যদি মহান আল্লাহর নিকটে একটা মাছের দানার মতো মূল্যবান মনে হতো, ও অসংখ্য কাফের নাস্তিক বেঈমানকে আল্লাহ দুনিয়াতে খাবারের অভাবে হত্যা করে ফেলতেন। কারণ আল্লাহর দুনিয়ার প্রতি কোনো টান নেই, যতটা টান আমাদের জন্য রয়েছে। সম্মানিত দিনী ভাই, প্রখ্যাত তাবি সাইদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ বলেছেন, মাউসুআতুল গ্রন্থ, আখলাক গ্রন্থের প্রথম খণ্ডে 133 পৃষ্ঠা উল্লেখ করেছেন। তিনি তার বর্ণনা করা হয়েছে, তিনি একজন বড় মাপের একজন আপনার ঈমানওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি তার বর্ণনা, তিনি 40 বছর তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করেছেন 5 ওয়াক্ত। কত বছর বলেন তো? এবং তার জীবনীর বর্ণনা পাওয়া হয়েছে 30 বছর তিনি তখন মসজিদ মানে মুয়াজ্জিন যখন মসজিদের আজান দেয় তখন তিনি মসজিদে উপস্থিত ছিলেন 30 বছর। তার মানে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে 30টা বছর সে সালাতের জন্য মসজিদে গেছে 5 ওয়াক্ত। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ জিম। আর আমাদের ব্যস্ততা আমাদেরকে মসজিদ থেকে কত দূরে নিয়ে গেছে। আসলেও খুব দ্রুত গতিতে মসজিদ থেকে চলে যায়। সম্মানিত দিনী ভাই, মসজিদে আসবেন, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। ফজিলতটা দেখেন, আবু দাউদের 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানাল উদুআ সুম্মা খারাজা ইলাস সালাহ, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে বাড়ি থেকে বের হয় মসজিদে আসার জন্য, লাম ইয়ারফা কদামাহুল ইউমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানা, প্রত্যেকটা কদম, এক একটা পা, এক একটা স্বর্ণের টুকরা, এক একটা হীরার টুকরার চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কিয়ামতের মাঠে স্বর্ণের টুকরা থাকবে না, হীরা থাকবে না, লা ইয়াকুনু দিনার ওয়ালা দিরহাম, সেদিন দিনার থাকবে না, দিরহাম থাকবে না। ওই দিন আল্লাহ বলছেন, এক একটা পা যখন মুসল্লি মসজিদে মারে, এক একটা ডান পা যখন মসজিদের দিকে মারে, একটা আমল নামায় তার আমল যুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এক একটা আমল, এক একটা হীরার টুকরা, এক একটা স্বর্ণের টুকরা চাইতেও দামি। ওয়ালাম ইয়াদা কদামুল ইসরা ইল্লা হাত্তাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা সাইয়্যা, যখন সে বাম পা মারে তখন তার আমল নামার পাপের খাতা থেকে একটা পাপকে আল্লাহ কেটে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদমুখী আমাদের অন্তরটাকে করতে হবে। মসজিদে যাওয়ার জন্য উত্তম প্রস্তুতি নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 7 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেছেন, হে বনি আদম সন্তান, যখন তুমি সলাতের জন্য বের হবে, প্রত্যেক সলাতের সময় উত্তম পোশাক তুমি পরবে, দামি পোশাক তুমি পরো, উত্তম পোশাক পরে মসজিদে যাও। কিন্তু আমাদের বড় একটা অভ্যাস হলো, যে পোশাক পরে আমরা গরুকে পানি খাওয়াই, যে পোশাক পরে আমরা মাঠে কাজ করি, যে পোশাক পরে আমরা বাজার করি, ওই পোশাকটা তো আমরা মসজিদের আপনার সলাত আদায় করি। এমনকি জুমার দিনে একটা দামি উত্তম পোশাক পরে আসতে হয়, এটাও আমাদের জন্য ত্রুটি রয়েছে। যদিও প্রখ্যাত তাবি নাফি রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি তাবি ছিলেন নাফি, তিনি সরাসরি আব্দুল ইবনে ওমর তার সাহচর্য পেয়েছিলেন, তার সাথে বেশি সময় পার করেছিলেন। আব্দুল ইবনে ওমর তাকে 2 জোড়া পোশাক দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা দিন নাফে রাহিমাহুল্লাহ ওই পোশাকটা পরতেন, একটা পোশাক পরতেন। একদিন আব্দুল ইবনে ওমর তাকে ডেকে বললেন, এই নাফে, আমি কি তোমাকে 2 জোড়া পোশাক দেইনি? বলে, হ্যাঁ। 1 জোড়া পরে আসছো কেন? তাকে প্রশ্ন করছে, তোমাকে যদি কোনো দামি ব্যক্তির নিকট পাঠানো হয়, তুমি কি বারবার এই পুরাতন পোশাকটা পরে যাবে? তোমাকে যদি উত্তম ব্যক্তির নিকট পাঠানো হয়, কোনো চেয়ারম্যান, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, এই পোশাক পরে যাবে? নাফে বলছে যে না, আমি আমার উত্তমটা পরে যাব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, জেনে রেখো, পৃথিবীতে একমাত্র আল্লাহ হকদার, তার সামনে যখন তুমি দাঁড়াবে তোমার পোশাকটা তখন উত্তম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন। অতএব আসুন, আমাদের উচিত হলো উত্তম পোশাক পরে আমরা যাব। যদিও উত্তম পোশাকের মধ্যে একটা বলা হয়েছে যে আলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা
ফিহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম, সবচেয়ে তোমরা সাদা কাপড় পরিধান করো এবং তা দিয়ে তোমরা মৃত্যুদের কাফন পরাও, কেননা তা তোমাদের মধ্যে পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক বলে বিবেচিত। সুবহানাল্লাহ। যদি পোশাকের মধ্যে সাদা কাপড়টা, এরপর আমরা মাঠে ময়দানে কাজ করি, দেখা যায় সাদা কাপড়টা বেশি পরিমাণ ময়লা হয়, আলাদা, কিন্তু অন্তত যখন সালাতে আসেন, জুমার দিনে আসেন, চেষ্টা করেন সাদা পোশাকটা পরে মসজিদে আসবেন। যেমন আমরা কোনো ব্যক্তিকে কিন্তু কালো কাপড় দিয়ে আমরা করি না, কোনো ব্যক্তিকে কিন্তু আমরা কালো কাপড় দিয়ে দাফন করি না, করি কি? কোনো ব্যক্তিকে আমরা কালো কাপড় দিয়ে দাফন করি বলেন তো? আচ্ছা, কালো কাপড় দিয়ে দাফন করলে কি হারাম হয়ে যাবে? না, ওই ব্যক্তি কি জাহান্নামে যায়? না, এমনকি সাহাবীদেরকে ইস্কিন নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দেওয়া হচ্ছিল মুসাব ইবনে উমাইরকে যখন দাফন করা হচ্ছিল। তার মানে আমরা মৃত্যু ব্যক্তিকে এতটাই মনে করি, অথচ তা যার পাপে অন্তরটা পরিপূর্ণ, যে জীবনে মসজিদ দিকে হয়নি, জীবনে সে হারাম বাদ দেয়নি, জীবনে সে মসজিদে সালাত আদায় করেনি, ওই ব্যক্তিকে আমরা সাদা কাপড়ে দাফন করি। তার মানে আমরা মূল্য মনে করি যে সাদা কাপড় দাফন করা মূল্যবান, দামি কাপড়, কিন্তু আমরা যারা পাঁচ ওয়াক্ত করি, আমরা বেঁচে থাকতে কিন্তু সাদা কাপড় অনেকেই পরি না। আমাদের উচিত সাদা কাপড় পরিধান করা। আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর করে আমি যখন ওযু করে মসজিদে যাব, দেখেন আমরা তো হজ করতে পারি না, অনেক গরিব মানুষ, তাই না? হজ করতে পারে না, কিন্তু আল্লাহ নবীর দামি একটি হাদিস, আবু দাউদের 558 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান খরাজা ফি বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে যায়, ওযু করে সুন্দর করে পবিত্র হয়ে মসজিদে যায়, ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম পরিহিত হজের যেরকম সব, একটা পরিপূর্ণ হজের সব ওই ব্যক্তির আমলনামে আমার আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি মসজিদে ওযু করে বাড়ি থেকে যায়। আমাদের আবার অনেকের বদ অভ্যাস আছে, বাড়িতে ওযু করার টাইম হয় না, মসজিদে এসে ওযু করি। আমি একসময় এক জায়গায় ভাড়া থাকতাম, মানে যাই হোক, আল্লাহ তাকে মাফ করুক, মানে সে পানি খরচ হবে এই ভয়ে মসজিদে ওযু করতো প্রত্যেকদিন। আমার কথা বুঝতে পারেননি? তো অথচ মসজিদে ওযু করার, এটা মুসাফিরদের জন্য ওযুখানা আমাদের প্রয়োজন, কিন্তু আমরা নিয়মিত মুসলিমের জন্য মসজিদে ওযুখানা প্রয়োজন নেই। এটা মুসাফির কোথাও থেকে এসেছে, বাড়ি থেকে আসেনি, হয়তো আপনিও আসছেন, ওযু ছুটে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়তো আপনার ওযু ছুটে গেছে, আবার ওযু করলেন সেই জন্য, কিন্তু নিয়মিত বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়, ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামার, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাতুদ দুহা, যেটাকে আমরা চাষতের সালাত বলি, সালাতুদ দোহাটা একই সালাত, মনে রাখবেন, জুমা ফজরের সালাতের পরে মসজিদে তাসবিহ তাহলিল করে পরে সূর্য উঠলে পড়লে সালাতুল ইশরাক হয়। এই সালাতটা যখন দ্বীপ্রহর পড়বেন 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। 4 রাকাতের ফজিলত আলাদা, 12 রাকাতের ফজিলত আলাদা। সালাতুদ দোহা জোহরের ওয়াক্তের আগে পড়তে হয়, বুঝতে পারছেন কি? 4 রাকাত পড়লে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত পড়লো, দিনের অগ্রভাগে, দিনের মানে শেষ ভাগে, তার মানে বেলা ডোবার আগে আপনার মনের যত চাহিদা, তিরমিজির হাদিসে বলছেন আল্লাহ তাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আর 12 রাকাতের ফজিলত হলো যে ব্যক্তি 12 রাকাত সালাতুদ দোহা আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যদিও 4 রাকাতের একটি জয়ীফ হাদিস আসছে, 4 রাকাত পড়লে জান্নাতে স্বর্ণের ঘর হয়, এই হাদিসটা জয়ীফ। তবে সালাতুদ দোহা নিয়মিত 12 রাকাত পড়লে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ হয়। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে কি বলছেন? ওয়া সালাতু আলা আসারি সালাতি লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাতের পরে পরবর্তী সালাতের মাঝখানে বাজে কথা বলে না, খারাপ কথা বলে না, মন্দ কাজ করে না, ওই ব্যক্তির সম্মানের জন্য আল্লাহ তার নামটা ইল্লিনে লিখে দেয়। সবচেয়ে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের কাতার ওই ব্যক্তির নামকে আল্লাহ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে হাদিসে আমল করতে হবে। এরপরে মসজিদে যত দ্রুত আসা যায়, যত দেরিতে মসজিদ থেকে বের হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 330 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতি মা দামা ইয়ানতাজিরুহা ওয়ালা নাযালাল মালাইকা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মাসজিদি আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহদিস। আল্লাহ নবী বলছেন, কোন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের জন্য প্রত্যেক্ষায় থাকে, যখন সে বাড়ি থেকে আসছে, জামাতের আধা ঘন্টা আগে আসলো, 20 মিনিট আগে আসলো, জামাতের মধ্যে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে সালাতের পরে আপনি যতক্ষণ আপনার জায়গায় বসে থাকবেন, ওযু ছুটে যাওয়ার আগ
পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই ব্যক্তিকে তুমি রহমত বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। ইলমুস সাজিদ বিআহকামিল মাসাজিদ গ্রন্থের 302 পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে। ইবনুল বাত্তাল রহিমাহুল্লাহ বলেন, যার অনেক পাপ তার উচিত এই সুযোগটা গ্রহণ করা, ফরজ সালাতের পরে ওই জায়গাতে বসে তাসবিহ তাহলিল করা। আর আমাদের জুমার সালাতের পরে অধিকাংশ লোক মসজিদ থেকে বের হয়ে যায়। অনেক লোক শহরে তো একটা ট্রেডিশন হয়ে গেছে, জুমার সালাতের পরে সুন্নাতে মুআক্কাদা যা আছে এটা মনেই করে না, বের হয়ে যায়। যে ব্যক্তি ফরজ সালাতের পরে যতক্ষণ ওই মসজিদে অবস্থান করবে ওযু ছুটে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহ আমিন। অনুরূপ একটি হাদিস বুখারী 445 এবং মুসলিমের 649 রয়েছে। এরপরে মসজিদে যখন আমরা যাব অবশ্যই আমরা অলসতাকে দূর করব। আমরা একটা ওই যে কোরআনে যে আয়াতটি সূরা নিসের 142 নম্বর আয়াত বলেছে, মুনাফিকের একটা আলামতটা কি? সেটা হলো মুনাফিক সলাতে অলসতা করবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিক যারা হয় তারা সলাতে অলসতা করে, অতএব অলসতা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটা হাদিসে বলছেন, 654 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকাদ রাআইতুনা আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন ক্বাদ উলিমা নিফাকুহু আও মারিদুন। দেখতে পেয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, আল্লাহর নবীর যুগে আমাদের যুগে আমরা দেখতাম প্রকাশ্য মুনাফিক এবং অসুস্থ ব্যক্তি ছাড়া সালাতের জামাতে কেউ অনুপস্থিত থাকতো না। এমনকি হাদিসের বেলা বলছে যে ব্যক্তি এতটা পরিমাণ অসুস্থ দুইজনের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেতে পারবে, তাছাড়া পারবে না, ওই ব্যক্তিও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে উপস্থিত থাকতেন। সুবহানাল্লাহ। এতটা অসুস্থ দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতে হয়, এরপরেও ওই ব্যক্তিগুলো দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেন জামাতের সালাত আদায় করার জন্য। এরপরে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লাহ নবী হেদায়েতের একটা রাস্তা আমাকে দেখিয়ে দিলেন, সেটা কি? as-salatu fil masjidilladhi yuwazzanu fihi, আযান হলে মসজিদে যেতে হয়। এটা পৃথিবীর সবচেয়ে হেদায়েতের একটা দামি পথ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আযানের সাথে সাথে মসজিদে যাবে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় হেদায়েতের পথ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানে এরপরেও যেটা আমরা জানি যে জন্য আমরা অনেক সময় অলসতা করে মসজিদে আগে আসে না, অলসতা করে এক রাকাত সালাত আমরা মিস করি, মানে মাসবুক ব্যক্তি হই। এগুলো থেকে আপনাকে বেরিয়ে থাকতে হবে। মনে রাখতে হবে মুনাফিকের যে আলামতের মধ্যে একটা আলামত হলো ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। মুনাফিকরা সলাতে যখন আসে অলসতা করে, উদাসীন হয়। সলাতের উদাসীনের ব্যাপারে কয়েকটা পয়েন্ট: 1, মুনাফিক সলাতের মধ্যে সঠিকভাবে দাঁড়াবে না। 2, মুনাফিক রুকু সিজদা ঠিক করবে না, সলাতের পরিপূর্ণতা পূর্ণ করবে না। 3, মুনাফিক সলাতে আসলে দেরিতে আসবে। 4, মুনাফিক সলাতে আসলেও জামাত আদায় করবে না, পড়লেও একাকি পড়বে ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে। অনেক মহিলা আমাদের গ্রাম সমাজে আছে জোহর আসর একদম সলাত আসরের কাছে জানতে পারে, তার মানে সাংসারিক কাজ ছেড়ে দিয়ে। কিন্তু না, এগুলো করা যাবে না। আযান শেষ ওই মহিলা কাপড় ধোয়া বন্ধ করবে, ওই মহিলা তরকারি রান্না করা বন্ধ করবে, ওই মহিলা বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করবে, ওই মহিলা ভাতের চাল ধৌত করা বন্ধ করে দিয়ে আযানের সাথে সাথেই ওই মহিলার সলাতের যে ঘরের জায়গা আছে সেই জায়গায় গিয়ে তাকে সলাতে দাঁড়াতে হবে। তাহলে ওই মহিলা সলাতের পরিপূর্ণ ফজিলত আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অতএব এরপরে আমরা এই জন্য জানি যে আমরা সলাতের ক্ষেত্রে অলসতা করব না, মসজিদটাকে আসবো এই নিয়তটাও করব। এই যে আমরা আজকে সালাতের আগে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হলো, আমরা অনেকে আলোচনা শোনার জন্য আসছি, তাই না ভাই? অনেকে আলোচনা করার জন্য আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ইবনু মাজাহ 227 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু মান জা মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লি খায়রি ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া মানজিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য মসজিদে যায়, যে ব্যক্তি ইলম বিতরণের জন্য মসজিদে যায়, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রত থাকার মতো ফজিলত প্রাপ্ত বান্দা হয়ে যায়। অথচ জিহাদের ময়দানে রত থাকা চারটিখানি কথা না, জিহাদের ময়দানে রত থাকা নিজের জান এবং মাল দিয়ে বিনিময় করে দেওয়া। আমরা এই হাদিসগুলো না বলে বলছি যে আমাদের সাথে ইসলামী দল করলে ভোট দিলেই জিহাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় বদমাইশ হলে মানুষ শরীয়তকে অপব্যাখ্যা করে যে ভোট দেওয়া মানে জিহাদ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে মাফ করুক, এদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আপনি আল্লাহ রাস্তায় ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হবেন, হোক সেটা মসজিদ, হোক সেটা আপনার মনে করেন যে ইসলামী কনফারেন্স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2647 নম্বর হাদিস সুনান তিরমিজির, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারদি। একজন ব্যক্তি ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রত থাকবে। আর ইলম নেওয়াটা যদি
মসজিদে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাতে বলছেন তবারানী মুজাম্মাল কাবির 7773 নম্বর, মান গাদা ইলা মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাজরি হাজ্জাত তাম্মা হাজ্জাতুহু। যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য, ইলম বিতরণের জন্য মসজিদে যায়, তালিম বৈঠকে যায়, মসজিদের আলোচনায় যায়, ওই ব্যক্তির আমলনামায় কবুল হজ এবং উমরার সব একসাথে লিখে দেওয়া হয়। আপনি একটা হজ করতে 10 লাখ টাকা খরচ হবে, এরপরও বাঙালি হজ করবে জানতো ওই জর্দার কৌটারে করে নিয়ে যায় লঙ্গির পিছনে, লঙ্গির ইয়ের মধ্যে বাংলাদেশি হাজিদের কাছ থেকে পাওয়া যায় জর্দার কৌটা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, কায়ে একটা খবরে দেখলাম কাবা ঘরের গিলাপের কাপড় চুরি করে নিয়ে আসছে মহিলা। তখন পীর সাহেব বলছে হুজুর যে কাবার গিলাপের কাপড় দিয়ে পরে দিলে একবারে এই লাভ হয়ে যাবে। বলে মহিলাটাকে ধরে ফেলছে পুলিশ। তখন বলছে আমাকে এরকম একটা কবিরা সাহেব বলছিল কাপড় নাকি অনেক ফজিলতপূর্ণ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম যে আপনি মসজিদে মসজিদটা এলেম এই যে দাওয়া সেন্টারের জন্য আপনি প্রয়োগ করুন। আপনার প্রত্যেকটা মহল্লার মসজিদে সাপ্তাহিক তালিম বৈঠক করুন, মাসিক তালিম বৈঠক করুন। ফজরের পরে একটা কোরআনের আয়াতের অর্থ যদি হয়, আমি বলছি না আপনাকে আহলে হাদিস আন্দোলনে বই পড়তে হবে, আপনি বুখারী মুসলিম বুলগুল মারাম, আপনি হাদিস আরবাইন এগুলো আপনি দাস দেন, দেখবেন ওই মসজিদটা দাওয়া সেন্টারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আবে নিয়ত করবে, ফজরের সালাতও পড়বো, একটা হাদিসও শুনবো। যে হুজুর সালাত পড়াবে, দাস দেবে, নিয়ত করবে, ফজরের সালাতও পড়াবো, একটা হাদিসও শোনাবো, একটা কবুল হজ আর উমরার সওয়াব আল্লাহ নামে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি ভাববেন হুজুর জান্নাতে যাওয়ার এত সওয়াবের প্রয়োজন, প্রতিদিন তো সালাত পড়তেছি। আরে ভাই, আপনার জীবনের কোন সবটা যে আল্লাহর কাছে পছন্দ এটা আপনি জানবেন না। সারা জীবন ইবাদত করছেন, কবুল হয়েছে কিনা এটা কেউ জানে না। কেউ জানে কি? এই জন্য তাবিরা বলতেন আমার জীবনের একটা সিজদা যদি আল্লাহ কবুল করতেন, আমার জীবনের 1000 সিজদার মধ্যে একটা সিজদা যদি আমার আল্লাহ কবুল করতেন, আমার পরকালের জীবনটা সার্থক হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা একটা সিজদা কবুলের জন্য কি করতেন? তাবিরা বলতেন হে আল্লাহ, জান্নাত জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করার মতো দুঃসাহস আমার নেই। যদিও সে সারা রাত অর্ধের কাছে ইবাদত কাটে দিত, এরকম তাবি ব্যক্তিগুলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করার মতো সাহস আমার নেই। তবে তোমার কাছে এতটুকু দোয়া করি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তাদের ঈমানটা কতটা পরিপক্ক ছিল সম্মানিত দিনী ভাই। এজন্য মসজিদ যখন আপনি যাবেন, মসজিদে যাওয়ার জন্য প্রতিবেশী যারা ভালো সঙ্গী তাদেরকে সঙ্গী বানান। আল্লাহ সূরা কাহফের 8 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলেছেন তুমি নিজেদেরকে ধরে রাখো তাদের সাথে, নিজেদেরকে বন্ধুত্ব করো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। যারা মসজিদে যায় তাদেরকে বন্ধু বানাও। এজন্য একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এলেম আল্লাহর কাছে থাকবেন, আতর আল্লাহর কাছে থাকবেন, আতর না দিলেও গন্ধটা তো পাবেন। আপনি কামারের কাছে যাবেন, কামারে হাতুড়ি ধরবেন না, কিন্তু ফুলিঙ্গে এসে আপনার সাদা কাপড়টা পুড়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। ওই ধোঁয়াটা অন্তত ধোঁয়াটা গন্ধ লাগবে, দুর্গন্ধটা আপনার নাকে রাখবে। এই জন্য আপনি সৎসঙ্গী নির্বাচন করেন, যেই বন্ধু আপনাকে মসজিদে যাওয়ার জন্য সহযোগ করবেন। আর এই সঙ্গীটাই হলো আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য ভালোবাসা বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ নি বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই যে দিনী ভাইদের সাথে ভালোবাসা, চিনতাম না এই যে হয়তো হাসান ভাই, আপনাদের এই আমাদের আন্দোলনের এই ভাইগুলো, এই পরিচিত ভাইগুলো, সৌরভ ভাই, তো বিলাল ভাই, আব্দুল লতিফ ভাই, এই যে দিনী ভাইরা রক্তের কোনো সম্পর্ক নেই, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট। কিন্তু যখন শুনি যে অসুস্থ, এই যে বিলাল ভাই অসুস্থ ছিল, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাকে তুমি আবার তার দ্বারা দিনের কাজ করে নাও। এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই ভালোবাসা আল্লাহর কাছে এতটাই প্রিয়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাদেরকে নূরের চেয়ারে, কিয়ামতের দিন মণিমুক্তা খচিত নূরের চেয়ারে বসানো হবে। সুবহানাল্লাহ। অনেক নবী এবং শহীদগণ ঈর্ষান্বিত হবে, ইস আমরা পারলাম না। সাহাবীরা বললেন এদের আমল কি? আল্লাহ নি বলছেন যে এদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার, এই ভালোবাসার বিনিময়টা কিয়ামতের দিন নবীদের চাইতে, শহীদদের চাইতে বেশি মর্যাদাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মসজিদমুখী প্রজন্ম গড়ে তোলা। এই যে বাচ্চারা কান্নাকাটি করে, আমরা অনেকেই ডিস্টার্ব মনে করি, তাই না? কিন্তু না, ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, তাদেরকে শেখাতে হবে। সাহাবীরা
কোলে করে নিয়ে মহিলারা বাচ্চা সালাত আদায় করতেন, বাচ্চাদেরকে কোলে করে নিতেন। আমাদেরকে বাচ্চারা মানে মসজিদে নিয়ে আসতে হবে, তারা কিচিরমিচির করবে, তারা শিক্ষা নিবে যেভাবে সালাত আদায় করতে হয়, তাহলে পরবর্তী প্রজন্মগুলো গড়ে উঠবে। সম্মানিত দিনী ভাই, যতটুকু যে আলোচনাগুলো করলাম, যে মসজিদমুখী এই যে গুরুত্ব পয়েন্টগুলো আপনাকে জানতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মহিলারা তাহলে কি করবে? মহিলারাও তার এই মসজিদ এই কাজগুলো করে সব পাবে। কিভাবে? এক নাম্বার, যে পুরুষকে উৎসাহিত করবে একটা মা। 5 ওয়াক্ত সালাতে জামাতে আসবেন, দেখবেন শয়তান বাধা দিবে, আপনার ছেলেটা হুট করে কান্না শুরু করবে, আপনার গরুটা খুলে যাবে, আপনাকে ফোন আসবে, তাড়াতাড়ি জমিতে যেতে হবে। তখন আপনার মা যারা আছেন, আপনার স্বামীকে যাতে আজানের আগেই মসজিদে যেতে পারে, এই সহযোগিতা যে মহিলা করবে, খালেস অন্তরে ওই স্বামী ওই মহিলার সহযোগিতা পেয়ে, বিবির সহযোগিতা পেয়ে সঠিক টাইমে জামাতের আগে সে তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে যে সব, ওই মহিলা সেই সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরাও এই ভূমিকা পালন করবেন, আপনার স্বামী যাতে সালাতের জামাত মিস করতে না পারে, এই শিক্ষাটা আপনি নেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, পুরুষ মহিলার জন্য, যেই মহিলা রাত্রি জাগে স্বামীকে জাগায়, ওই মহিলাটাও আল্লাহর ইবাদতকারীর বান্দার ইবাদতকারিনীর খাতায় আল্লাহ তার নামটা লিখে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পুরুষরা মসজিদে আসবেন, মা বোন সহযোগ করবেন। এরপরে বালিতে মা বোনটা একটা মসজিদের মতো একটা জায়গা নির্মাণ করবেন। মসজিদের মতো মানে আমরা আগে দেখতাম মানে নামাজের চৌকি থাকতো, প্রত্যেক গ্রামে গ্রামে থাকতো না ভাই? অনেক বাড়িতে নামাজের একটা চৌকি থাকতো না? অত দূরে মসজিদ ছিল। প্রত্যেক বাড়িতে মা বোনদের জন্য আলাদা একটা রুম থাকবে, যেই রুমে মা বোন সালাত আদায় করবে। ওই রুমে উজু করে ওই মহিলা রুমের মধ্যে ঢুকলেই মনে করবে যে আমি আল্লাহর সান্নিধ্যের জন্য, সালাতের জন্য চলে এসেছি। এই জন্য উচিত প্রত্যেকটা মহিলার আলাদা একটা রুম, যেখানে একটা চৌকি থাকবে, একটা জায়নামাজ থাকবে। চৌকির দিন তো এখন টাইলস করা রুম, তাই না? ওই রুমে সে সালাত আদায় করবে এবং নিয়ত করবে যে যদিও ফরজ সালাত মহিলাদের জন্য, যে 5 ওয়াক্ত নামাজ বাড়িতে আদায় করা মহিলার জন্য উত্তম, জুমার দিনে বাড়ি থেকে মসজিদ উত্তম, আর ঈদের মাঠে মহিলার জন্য বাধ্যতামূলক মাঠে, মহিলা যদি ঋতুবর্তীও হয় এরপরেও খুতবা শোনার জন্য মহিলা ঈদগার মাঠে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। সম্মানিত দিন, এরপরে মসজিদে আর্থিক সহযোগিতা করে মা বোন এই সবটা নিতে পারেন। আমরা হাদিস জানি, মাম বানাল্লাহু মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের মুসনাদ আহমদের হাদিসে আরও বলেছেন, যে ব্যক্তি মসজিদটাকে যত সুন্দর করবে, আল্লাহ তার জন্য জান্নাতে যে বালাখানা নির্মাণ করবে, এই বালাখানা ঘরটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি সুন্দর হবে। এই টাইলসের মধ্যে কারো 1 বস্তা সিমেন্ট আছে, কারো আপনার বালু আছে না, কারো 10 টাকা দান আছে। এই টাইলসওয়ালা জায়গা যেমন সে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করেছে, যেই ব্যক্তি মসজিদের নির্মাণের সব পরকালে তাকে জান্নাতে দেওয়া হবে, তাকে আলাদা একটা জান্নাতে বালাখানা দেওয়া হবে, ঘর দেওয়া হবে। ওই ঘরটা এই মসজিদের চাইতেও কোটি কোটি গুণ দামি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের উচিত বেশি বেশি মসজিদে দান খয়রাত করা। প্রতি সপ্তাহে অন্তত একদিন 100, 200, 400, 500 টাকা আপনি নিয়ে আসবেন। যেহেতু মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বেশি উৎসাহিত করেছেন, তার কারণ মহিলাদেরকে এইভাবে বলেছেন, তোমরা বেশি বেশি দান করো, তোমাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলাম। কারণ কি? তোমরা স্বামীর বিরুদ্ধে কথা বলো বেশি। স্বামী যদি বলে ডান দিকে, এরা চলে বাম দিকে। স্বামীর অকৃতজ্ঞতা করে বেশি। সম্মানিত মা বোন, এরপরে মসজিদে আপনার দ্বীনি শিক্ষা তালিম বৈঠকে উপস্থিত হয়, যদি ব্যবস্থা থাকে। যদি মসজিদে তালিম বৈঠক হয়, মাসিক তালিম বৈঠক অথবা সাপ্তাহিক তালিম বৈঠক, এখানে মা বোনদের ব্যবস্থা থাকলে মা বোনরা সে উপস্থিত থাকবে। এবং আরেকটা হলো, মসজিদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাদের মসজিদটাকে কবুল করো। মসজিদকে ভালোবাসতে হবে, ঠিক যেমন ভালোবেসেছিলেন আমাদের পূর্বেকার সালাফি মানহাজের মহিলারাও মসজিদকে ভালোবাসতেন। মুহাম্মদ ইবনে ইসহাক আল ফাকিহি, যার মৃত্যু হয়েছিল 272 হিজরিতে, তার ভুবন বক্ষিত একটা গ্রন্থ আখবারু মাক্কাহ প্রথম খণ্ডের 167 পৃষ্ঠে উল্লেখ করেছেন, একবার খোরাসান থেকে একটা কাফেলা হজের উদ্দেশ্য মক্কায় রওনা হলেন। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন। যখন মহিলা মসজিদে হারামে ঢোকার পরে মসজিদটা বলছিলেন, কোথায় আল্লাহর কাবা ঘর, কোথায় আল্লাহর ঘর। এই মহিলাটা ব্যাকুল হয়ে গেছে মসজিদ পাওয়ার জন্য। যখন তাকে দেখানো হলো এটাই আল্লাহর কাবা ঘর, ওই মহিলাটা দ্রুত গতিতে মসজিদের কাবার সাথে চলে গেলেন, তার গালটা কাবার সাথে লাগিয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সে কান্না করছেন। আর এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে, সে মসজিদকে এতটাই ভালোবাসত, মসজিদকে ফিরে পাওয়া, আল্লাহর কাবা ঘরকে ফিরে পাওয়া, এই
আনন্দ সে অন্তরের মধ্যে ধরে রাখতে পারেনি, হার্ট অ্যাটাক করে সে ওই বুক মানে গালের সাথে মসজিদের কাবা ঘরের ওয়াল লাগানো অবস্থায় সে পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মহিলা কতটা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে। এই জন্য প্রত্যেকটা মসজিদ যেহেতু আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদ যেহেতু পৃথিবীর দামি জায়গা, মা বোনদের উচিত হবে আপনি 5 ওয়াক্ত আসতে পারেন না, কিন্তু আপনার একটা ভালোবাসা থাকবে। জুমার দিনে আপনি আসবেন, সবার আগে আপনি ভালোবাসবেন, দান করবেন। এভাবে মা বোনরা মসজিদে দান করে অন্তরটাকে মসজিদমুখী করবেন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, যতটুকু জানলাম যে আমাদের অন্তরটাকে আমরা কীভাবে মসজিদমুখী করব, যেহেতু অন্তরকে মসজিদমুখী করতে পারলে পরকালে মুক্তি পাওয়া যাবে, তার একটা বিশেষ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিশেষ ছায়াতলে আপনাকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন 7 শ্রেণীর লোক যারা বিশেষ ছায়াতলে জায়গা পাবে, ওদেরকে আল্লাহ কোনো দিন জাহান্নাম দিবে না। আল্লাহকে ওদেরকে জাহান্নাম দিবে? আল্লাহ ওদেরকে জাহান্নাম দিবে না। তার মানে আল্লাহ তাদেরকেই আল্লাহর বিশেষ ছায়াতলে জায়গা দিবে যাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার একটা হলো মসজিদকে অন্তর থেকে ভালোবাসা। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ মসজিদ থেকে থুতু তার হাতে কিছু নিয়ে নিজে হাতে পরিষ্কার করেছেন। আল্লাহ নবী মসজিদকে এতটাই ভালোবাসছেন। এর জন্য খবরদার, আপনারা অনেকেই আমরা যেদিক সেদিক থুতু ফেলি। যদিও আমরা পশ্চিম দিকে কিন্তু থুতু ফেলাতে পারবেন না, খোলা মাঠেও ফেলতে পারবেন না, মসজিদের সামনে থুতু ফেলাতে পারবেন না। সলাতরত অবস্থায় কোনো থুতু বের হলে ডান বামও ফেলানো যাবে না, থুতু নিয়ে পায়ের নিচে ফেলতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, আপনি জীবনই যতদিন বাঁচবেন কোনোদিন পশ্চিম দিকে থুতু ফেলবেন না, হাদিসে নিষেধ রয়েছে। পশ্চিম দিকে থুতু ফেলা হাদিসে নিষেধ রয়েছে। আর আপনি মসজিদে এসে আমরা অনেকেই অনেক কিছু এলোমেলোভাবে থাকি। সম্মানিত দিনী ভাই, আল্লাহর ঘর মসজিদটাকে ভালোবাসার চেষ্টা করুন। এই ভালোবাসার জন্য আল্লাহ আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। এই মসজিদ দান করা, মসজিদে আবাদ করা, আসুন আমরা জীবনে প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করবো ইনশাআল্লাহ। অন্তত ফরজ সালাত ঘাটতি করবো না। আর যারা 5 ওয়াক্ত পড়ি, তাকবীরে উলা হয় না, আমরা নিয়ত করি তাকবীরে উলার সাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। আর যাদের তাকবীরে উলা হয় কিন্তু 40 দিন হয় না, অনেকে আছে কিন্তু তাকবীরে ওলা হয় কিন্তু 40 দিন হয় না, আমরা নিয়ত করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন 40 দিন অন্তত জীবনে 1 বার 2 বার 3 বার 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করা আল্লাহ তৌফিক দান করুক। আমরা আল্লাহুম্মা আমিন। আমি এক লোকের বাড়িতে গেছি, এক মসজিদে খুতবা দিয়ে, সে ব্যক্তি সৌদি আরব থাকেন দীর্ঘদিন, বলছে আলামিন ভাই আমি দাওয়াত খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, দাওয়াত খেতে যাবে না, আমার তাকবীরে উলা ছুটে যাবে। চিন্তা করছেন? আমি সবর করা বাদ দিয়ে দিয়েছি, তাকবীরে উলা ছুটে যাবে। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি বাড়িতেই কাজ করি, দর্জি কাজ করে বাড়িতে, আর আমার টার্গেট হলো তাকবীর উলা যেন আমার জীবন থেকে আর কোনোদিন ছুটে না যায়। সুবহানাল্লাহ। এরকম আবেগ, এরকম মানে খালেস অন্তর আল্লাহ আপনাকে আমাকে দান করুন। এই জন্য জনৈক মুহাদ্দিসিন বলেছেন, জনৈক রাবি মানে তাবি বলেছেন যে মসজিদের যে পাখির ডাক, মসজিদের বারান্দায় চড়ুই পাখি বাস করে, সেই পাখির ডাকের যে ভালোবাসা, মসজিদের বাতাসের যে ভালোবাসা, এগুলো আমাকে আমার স্ত্রীর সঙ্গমের চাইতেও আমার অন্তরকে বেশি তৃপ্তি দেয় মসজিদের এই জিনিসগুলো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মসজিদের এই বাতাস, মসজিদের এই টাইলস, মসজিদের এই ওয়ালগুলো আপনার অন্তরের সাথে একাকিত্ব হয়ে যাবে। তাহলে আপনি মসজিদকে অন্তর্মুখী করতে পারবেন। আর মসজিদকে অন্তরকে মসজিদমুখী করতে পারলেই আপনার জন্য আল্লাহর বিশেষ ছায়া রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সেই ছায়া দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, বিশাল একটা কাফেলা আপনারা আজকে খুতবার আলোচনার আগেই আপনার দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই গরমের মধ্যে আপনার বাড়িতে সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনি এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বাংলাদেশের মাটিতে যারাই হকের দাওয়াত দেয়, আহলাদিস আন্দোলন, এরপরে জমিয়ত আহলাদিস, আমরা সবার জন্য দোয়া করি। যারা হকের দাওয়াত দেয় আল্লাহ সবাইকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বলে হকের দাওয়াতগুলো আগে নিজেকে আমল করা, এরপরে অপরকে আমল করার জন্য আল্লাহ সহযোগিতা করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ফিতনাযুক্ত ফেসাদ থেকে আল্লাহ আমাদের ঈমানটাকে রক্ষা করুক। বিশেষ করে এই আলোচনা প্রায় খুতবায় হতে জেনেছেন, ইরানের প্রতি যে অন্ধ ভালোবাসা, আল্লাহ আমাদের এই ভালোবাসাটাকে কবর দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসার মতো ঈমান আল্লাহ আমাদেরকে তৈরি করে দিক। যারা আমাদের নবীকেই মানে না, যারা আম্মাজান আয়েশাকে জিনাকারিনী মনে করে, যারা আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পশুর চাইতে খারাপ মনে করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের লিখিত কিতাবে এটাই প্রমাণ করে যে আমাদের জীবনের ইরানের শিয়াদের সর্বশেষ টার্গেট হলো কাবা দখল করা, আম্মাজান আয়েশাকে কবর থেকে তুলে জিনার বিচার করা। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর আবু বকরকে কবর থেকে তুলে শাস্তি দেওয়া। এই জন্য তারা কুকুরের নাম রাখে আলী, কুকুরের নাম রাখে তাহলে আবু বকর। আর সেই ব্যক্তির জন্য আপনি দোয়া করে বাংলাদেশ থেকে ইমানটা হারায়েন না। আল্লাহ আপনার আমার ইমানটাকে রক্ষা করুক। আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটা দাওয়াতের একটা কঠিন একটা প্ল্যাটফর্ম, বিভিন্নভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে। আজকে যে খুতবাটা দিলাম এই মাসের এপ্রিল মাসিকার তারিখ পত্রিকার লেখন এটা আব্দুল্লাহ মারুফ লিখেছে, এটাকে আমি যোজন বিয়োজন করে খুতবা দিলাম। এই জন্য মাসিকার তারিখ পত্রিকা পড়বেন।
পড়বেন, আহলে আন্দোলনের কিতাবগুলো পড়বেন। মনে রাখবেন, দাওয়াতি ময়দান যারাই হকের দাওয়াত দেয় তাদেরকে অন্তর থেকে একটা ভালোবাসা তৈরি করবেন, যাতে ভালোবাসাটা আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়। দাওয়াতি কাজকে ঠিকই দিবেন না, আপনাদেরকে বলবো দাওয়াতি কাজ ঠিকই দিবেন না। আল্লাহ আপনাকে আমাকে আপনাদেরকে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই তালিম বৈঠক এবং জুমার খুতবাকে তুমি তোমার আরশ আজিমে কবুল করে নাও। যেভাবে কবুল করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ, এটাই যদি হয় আমাদের জীবনের শেষ খুতবা, আল্লাহ এটাই যদি হয় আমাদের শেষ জুমার সালাত, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই মসজিদ যারা নির্মাণ করেছে, যারা সহযোগী করেছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন, আমাদের মসজিদ যারা দান করছে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের পিতামাতা যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, অনেকে ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সাফাই কামিল আজেলা বারাকা দান করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ বিশ্বের এই 3 জালেম দেশটাকে তুমি জালেমকে দিয়ে প্রয়োজনে ধ্বংস করে দাও। আল্লাহ এই যুদ্ধটা বন্ধ করা অথবা এদেরকে একবারে ধ্বংস করে দেওয়া, যাতে আজীবনও এই পৃথিবীতে অন্য অন্য মুসলমান দেশের কোনো প্রভাব না পড়ে। আল্লাহ যাদের কারণে আজকে আমাদের দেশে তেলের সংকট, আজকে সব কিছু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হতে যাচ্ছে, আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও, নাহলে তুমি এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ঈমানের হালতে মৃত্যুটা দান করে দিও। এত আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আমার খুতবা এবং আলোচনা ভাষাগত ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। যদিও ভুল করে থাকলে কোনো হাদিস যদি আপনার চোখে ধরা পড়ে এটা জাল জয়ীফ, খুতবার পরে সংশোধন করে দিবেন, নিজেকে সংশোধন করে নিব এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ভালোবাসাটা পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে একসাথে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ এই মর্মে আজকের এই খুতবা, আজকের এই তালিম বৈঠক, আজকে আপনাদের এই সফরকে আল্লাহ কবুল করুন।